এবং পরবর্তীকালে উনি আমার শ্বশুরমশাই হন। সেই প্রফেসর সাহেবের একটাই দাবি ছিল, আমি যেন ওনার মেয়েকে বিয়ে করি। এই দেশে ডাক্তারি পড়তে এসে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমার দেশের সাথে যোগাযোগ ক্রমশ কমে আসছিল। ঠিক সেরকম একটা সময় আমার সিনিয়র ডাক্তারের কথা শুনে আমি আমার মেয়েকে বিয়ে করি। এটা ঠিকই অনা যে আমার প্রথম স্ত্রী থাকতে আমি দ্বিতীয় বিয়ে করি। আমার প্রথম বিয়ে থেকে কোনো সন্তান ছিল না সে সময়। ইনফ্যাক্ট এটাও সত্যি যে আমার দ্বিতীয় বিয়ে থেকে আমার প্রথম সন্তান হয়, আর তারই নাম ঐশ্বর্য। তারপরে আমি কিছুদিনের জন্য আমার দেশে ফিরে যাই। তখন আমার স্ত্রীর গর্ভে শালুক আসে। সন্তানের জন্মের কিছুদিন পরেই আমার প্রথম স্ত্রী মারা যান। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ। ফলে আমি তার কথা মেনে নিই এবং আবিরকে আমার বাড়িতে ডাকি। ঠিক এইভাবে আবিরের সাথে আমার আলাপ। আচ্ছা, তো আপনার মেয়ে আত্মহত্যা করতে গেছিল কেন? কারণ আমি গোড়া থেকেই জানতাম, ইনফ্যাক্ট আবিরের সাথে কথা বলেই আমি বুঝেছিলাম যে আবির শুধুমাত্র ওকে বন্ধু হিসেবে মানত। তাই যখন আমার মেয়ে ওকে প্রপোজ করে তখনও কোনো উত্তর দিতে পারে না এবং স্পষ্ট জানায় যে ও ওকে শুধু বন্ধু হিসেবেই মানে। আমি এটা এখন বুঝতে পারি যে যতটা অ্যাট্রাক্টেড আমার মেয়ে তার প্রতি হয়েছিল, ও কিন্তু সেইভাবে অ্যাট্রাক্টেড হয়নি। আসলে কি জানেন, ঐশ্বর্য যখন আবিরকে প্রপোজ করে আর আবির যখন রিজেক্ট করে, সেই ধাক্কাটা ঐশ্বর্য সামলাতে পারেনি, তাই সুসাইড অ্যাটেম্প্ট করে। যখন এই অ্যাক্সিডেন্টে বা এই ইনসিডেন্টের মুখোমুখি হয়ে সেই মুহূর্তে আমার মনে হয়েছিল পৃথিবী ভেসে যাক, যে করে হোক আমার মেয়েকে আমাকে বাঁচাতে হবে। ইনফ্যাক্ট তখন গিয়ে আমি আবিরের মুখোমুখি দাঁড়াই এবং ওকে বলি যে ওই দায়ী আমার মেয়ের এই অবস্থার জন্য, এবং ওকে বলি, জিজ্ঞেস করি যে ওকে আমার মেয়েকে ভালোবাসে না বাসে না। আর আমি ওকে বলি যদিও নাও ভালোবাসি, ভালোবাসার অন্তত অ্যাক্টিংটা করুক আমার মেয়ের সামনে, যাতে আমার মেয়ে ভালো হয়ে উঠুক। এবং এই ইনসিডেন্টের পরে যেখানে ও আমার কথায় মিথ্যে কথা বলেছিল, তারপরে আমার মেয়ে সেরে ওঠে। তারপর আমরা মিউচুয়ালি ডিসাইড করি এবং আবিরকে বিয়ের প্রস্তাব দিই। ইনফ্যাক্ট ওদের বিয়ের পেছনে সব থেকে বেশি ইনিশিয়েটিভ আমি নিয়েছিলাম। সেই সময় কি আবির আপনাদের একবারও জানিয়েছিল যে আবিরের সঙ্গে শালুকের বিয়েটা হয়ে গেছে? ও আমাকে অনেকভাবেই চেষ্টা করেছিল জানাতে, আমি সেটা অ্যালাউ করিনি। ইনফ্যাক্ট আমি যদি এই কোর্টকে সত্যি কথা জানাই, তাহলে আমার বলতে হয় যে ওদের বিয়ের ইনিশিয়েটিভ মানে সব থেকে বেশি আমি সেই ইনিশিয়েটিভটা নিয়েছিলাম। ও বিয়ের আগে চেষ্টা করেছিল আমাকে অনেকগুলো কথাই বলার, কিন্তু আমি গুরুত্ব দিইনি। অবশ্যই এটা ঠিক যে শালুকের কথা ও ঐশ্বর্যকে জানিয়েছিল। অবশ্য এটা বলেছিল যে ও একজনকে ভালোবাসে এবং তার নাম শালুক। দেখুন, প্রাথমিকভাবে জানাই যে ইউনিভার্সিটির ল্যাবে এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা বিস্ফোরণে ওর চোখগুলো পার্শিয়ালি ড্যামেজড হয়। সেখান থেকে ওর চিকিৎসা করতে করতে এবং অপারেশনের অনেকটাই সুস্থ হয়ে গেছিল। ঠিক সেই সময় একটা ভুল ওষুধ প্রয়োগ করে তার চোখগুলোকে পার্মানেন্টলি ড্যামেজ করে দেওয়া।
ভুল ওষুধ প্রয়োগ করে মানে কে ভুল ওষুধ প্রয়োগ করেছিল? ইয়োনা, কথাটা খুবই লজ্জাজনক আমি জানি, তবু আজ এই কোর্টে দাঁড়িয়ে আমাকে সত্যি কথাটা বলতেই হবে। ভুল ওষুধ প্রয়োগ করেছিল আমারই মেয়ে ঐশ্বর্য। ভুল ওষুধ দিয়েছিল শালুক। অর্ডার। আস্তে আস্তে, আপনি এখন কথা বলবেন না। অবজেকশন ইওর অনার। উনি যদি জানতেন যে ঐশ্বর্য ভুল ওষুধ প্রয়োগ করেছেন, তাহলে উনি তো সৎ মানুষ, মহান মানুষ, তাহলে এতদিন ধরে সবার সম্মুখে তা বলেননি কেন? এখন তাই করে বলছেন কেন? এই প্রশ্নের উত্তর ওনাকে এক্ষুনি দিতে হবে। ইয়োনা, আপনারা যদি একই প্রশ্ন থাকে আমি উত্তর দিচ্ছি। আমার কাছে আগে কোনো প্রমাণ ছিল না, সন্দেহ ছিল কিন্তু কোনো প্রমাণ ছিল না, কিন্তু আজ আমার হাতে প্রমাণটা আছে। ইয়োনা। অবজেকশন ইওর অনার। কোন প্রভাবশালী ব্যক্তি টাকার জোরে প্রমাণ যে কিনতে পারেন তা গতকাল আমরা দেখতে পেয়েছি এখানে। আমার বিপক্ষীয় বন্ধু পার্থবাবু একজন সাক্ষীকে ৫,০০০ টাকা দিয়ে কিনেছিলেন, আর ডাক্তারবাবু তো নামি ডাক্তার, উনি হয়তো ৫০,০০০ টাকার বিনিময়ে কিংবা ৫০ লাখ টাকার বিনিময়ে কোনো সাক্ষ্য প্রমাণ জোগাড় করে এনেছেন, তাও তো হতে পারে স্যার। অবজেকশন ইওর অনার। আমার বিপক্ষীয় বন্ধু আদালত কক্ষে দাঁড়িয়ে যেসব অসাংবিধানিক কথাবার্তা বলছেন, আমার মনে হচ্ছে তাতে হয়তো উনি ওনার আইনজ্ঞ হিসেবে রেজিস্ট্রেশনটা হারাতে পারেন। এবং আবিরের মনের কথা জানতে পারে, তখন সে আঘাতটা পায়, আর সেই মুহূর্তে সেই আঘাতটা আমার মেয়ে সহ্য করতে পারেনি। আসলে কি জানেন কেউ না, আমার মেয়ে খুব আদরে মানুষ হয়েছে। ও জীবনে যা যা চেয়েছিল আমি সবই দিয়ে এসেছি, তাই জীবনে যে নাও শুনতে হয় তার অভ্যেসটা ওর ছিল না। ওই কথাটা জানি না ইয়োনা, যে সবসময় জীবনে সব চাইলে সবটা পাওয়া যায় না। ওমা, ওমা, দেখো বাপি বাপি আমাকে কেমন কাঠি করছে। আমার বাপি যদি আমার বিরুদ্ধে যায় তাহলে আমি কেসটা কি করে জিতবো বলো তো? মিমি, তুই কিন্তু শুধু শুধু এখনো ভয় পাচ্ছিস। তুই যেমন তোর বাপিকে ভয় পাচ্ছিস, মনে রাখিস তোর বাবারও কিন্তু বাবা আছে। দেখছিস না আমাদের উকিল কিরকম কেসটা লড়ছে? দেখিস না আমাদের উকিল কেসটাকে কোথায় নিয়ে যায়, তখন বুঝবি যে আমি ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম। এখন একটু চুপ কর। বেশ, যদি আবিরের অন্য জায়গায় কথা দেওয়া থাকতো এবং সে কথা আপনার মেয়েকে মুখ ফুটে বলতো, তাহলে পরে বিয়ে করতে রাজি হলো কেন? অবজেকশন ইওর অনার। আমার বিপক্ষীয় বন্ধু একই প্রশ্ন বারবার করে যাচ্ছেন। যে কথাটা আমরা একটু আগে জানলাম, উনি সেই প্রশ্নটাই আবার করছেন। আমি জানি না এর থেকে উনি ঠিক কি বলতে বা বোঝাতে চাইছেন বা কি প্রমাণ করতে চাইছেন। অবজেকশন। একটু আগে উনি বলছিলেন না যে জেরা করার কতগুলো নিয়ম আছে, একজন আইনজ্ঞর কিছু এথিক্স থাকা প্রয়োজন। স্যার, আপনার কি মনে হয় এগুলো তিনি মেনে চলছেন? যদি তাই হয় তাহলে আমার জেরার মাঝখানে উনি ঢুকে অনর্থক কথা বলে আমার জেরাটাকে উনি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতেন না। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।